পঞ্চগড়ে শিকলে বাঁধা প্রায় নগ্ন অবস্থায় পাওয়া অচেতন মসজিদের ইমাম সাহেব, হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, কিংবা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেট আলিফ হত্যার চিত্র কি আমাদের ভয়ঙ্কর ধরনের অ্যালার্মিং মেসেজ দিচ্ছে? হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আসলে কতটা অ্যাক্টিভ বাংলাদেশে? কোন পথে এগোচ্ছে তাদের ষড়যন্ত্রের জাল? গাজীপুরের টঙ্গীতে 22শে অক্টোবর ফজরের নামাজের পরে হাঁটতে গিয়ে 60 বছর বয়সী ইমাম মুফতি মুহিবুল্লাহ নিয়াজি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই যখন হন্যে হচ্ছিল, তখন একদিন পর ইমাম সাহেবকে পাওয়া গেল ঢাকা থেকে 483 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্ত এলাকা পঞ্চগড় জেলা, তাও শিকল বাঁধা অবস্থায়। শরীরে কাপড় ছিল না বললেই চলে। ধারণা করা হচ্ছে তাকে হয়তো মেরে ফেলার জন্যই নেওয়া হয়েছিল সেখানে, বা ভারতে পাচার করে দেওয়ার জন্য। তার বক্তব্যে এমনটাই শোনা গেছে। প্রশ্ন হলো, ইমাম থেকে টার্গেটে পরিণত হলো কিভাবে? বা এই নির্যাতনের পিছনে কে বা কারা আছে? ইমাম সাহেবের দোষ হলো তিনি জমার খুতবায় বক্তব্য দিতেন ভগবা লাভ ট্র্যাপ এবং ইসকনের কার্যক্রম নিয়ে। এসব নিয়ে কথা বলায় প্রায় 12বার তাকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। এর মধ্যে একটা চিঠি তো এসেছিল নিখোঁজ হওয়ার আগের দিন। ঠিক তার পরের দিনই তিনি নিখোঁজ হন। তিনি ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অ্যাম্বুলেন্সে করে 5 জন এসে মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। তারপর উলঙ্গ করে করা হয় অমানবিক নির্যাতন। তিনি এটাও জানান, গত কয়েক মাস ধরে হুমকির চিঠি আসছিল। চিঠিতে অর্ডার করা হচ্ছিল ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলার জন্য, এমনকি তাদের কথা মতো বয়ান দেওয়ার জন্য কোটি টাকার অফার পর্যন্ত এসেছিল। আর না বললে ছিল খুনের হুমকি। স্পষ্ট ক্যামেরায় তিনি এমনটাই বলেছেন। ইমাম সাহেবের সেই হুমকিতেই প্রমাণ করে দিল কিছু মানুষ যাদের প্রাণ একেবারে মিলে যাচ্ছে কিছু নির্দিষ্ট দলের সাথে। সেটা হচ্ছে বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। এর আগে গাজীপুরে কয়জন হিন্দু যুবক মিলে 13 বছরের মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের ক্ষত এখনো শোকায়। মেয়েটির মাকেও প্রতিবাদ করার জন্য মার খেতে হয়েছে। পুলিশের ভাষ্যমতে 13 বছর বয়সী ওই মেয়েটি ধর্ষকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। শুধু কি এই অজুহাতে হালকা করা যায় ধর্ষণের মতন গুরুত্বপূর্ণ অপরাধ? কেন নির্যাতনের পরেও ভিকটিম তাৎক্ষণিকভাবে পায়নি পুলিশের কোনো সহায়তা? কারণটা কি ইসকনের প্রভাব ছিল কেসটায়? এই তো কয়েক মাস আগেও দাবি উঠেছিল ইসকন নিষিদ্ধর জন্য। এই দাবির পিছনে কারণ ছিল প্রকাশ্যে দিবালোকে অ্যাডভোকেট আলিফ। দেশের সব বিচার শুরু করা হয় যে অঙ্গন থেকে, সেই আদালত প্রাঙ্গণে জাস্ট মতবিদের পার্থক্যের কারণে নির্বিচারে প্রাণ গেল আলিফের। আলিফকে হত্যা করেছিল ইসকনের নেতা চিন্ময়ের চেলা চামুন্ডরা। সেই নিয়ে প্রচন্ড চুলকালাম হলেও শেষ পর্যন্ত শাস্তি হয়নি কারো। যেন এদেশে জীবনের কোনো মূল্য নেই কারো কাছে। এদেশে অপহরণ, হত্যা, ধর্ষণ এবং দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ আছে উগ্র হিন্দুত্ববাদী দল ইসকনের বিরুদ্ধে। অথচ রাষ্ট্র একেবারে নিশ্চুপ।